আসসালামু আলাইকুম আপুরা, আমার প্রতিদিনের ভোজনে আপনাদের স্বাগতম। আমি নিয়েছি পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা অনেকে খেতে একদমই পছন্দ করে না, পাঙ্গাস মাছের তরকারি শুনলেই রেগে যায়, কিন্তু এভাবে যদি রান্না করে দেন অবশ্যই খাবে। মাটির হাঁড়িতে নেওয়ার কারণ, মাটির হাঁড়িতে ধুলে লেবু এবং লবণ দিয়ে জোরে জোরে হাত দিয়ে করলে আপনার মাছের যে শ্যাওলাটা আছে তাড়াতাড়ি কেটে যাবে, ময়লাটা এবং শ্যাওলাটা। আমি লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। চলে গেলাম প্যানে। আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি যা যা উপকরণ নিয়েছি সব আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি হাতেই মশলাটা পিষে নিছি। হাতে পেষা মশলাটা ফ্লেভারটা ভালো আসে। এই যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে, হালকা ভাজা হয়ে গেলে, একটু বাদামি কালার হইলেই ভালো হবে। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন আদা এবং একটু জিরার বাটা। তারপরে দিয়েছি এখানে মরিচ আছে, শুকনো মরিচ। হাতে পেষা মশলা তরকারির স্বাদ বাড়ায়। মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিব। আস্তে আস্তে উল্টিয়ে নিব মাছগুলো যাতে ভেঙে না যায়। পাঙ্গাস মাছ সহজে ভেঙে না। আমি পরিমাণ মতন, আপনারা যতটুকু ঝোল খাবেন, ভাজা খাবেন, তো সেই পরিমাণ মতনই পানিটা দিবেন। রসুনটা দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা তোলার পরে আমি জিরার ফাঁকিটা দিয়ে দিলাম। জিরার ফাঁকিটা দেওয়ার পরে আমি একটু লেবু পাতা দিলাম। লেবু পাতাটা দেওয়ার কারণ ফ্লেভারটা অনেক সুন্দর আসে। যখন আপনি ঢাকনাটা তুলবেন, তরকারির ঘ্রাণটাই অন্যরকম একটা। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আপনারা কে লেবু পাতা দিয়ে পাঙ্গাস মাছের তরকারি খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে।